হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করেছি মাছের ডিম। খুবই মজাদার একটি রেসিপি রান্না করেছি, চলুন দেখে নিই কীভাবে করেছি। তো প্রথমে আমি রান্নায় চলে আসলাম। এখন আমি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। এখন আমি একটু দিয়ে দিব রসুন কুচি। খুবই মজাদার একটি ভাজি, হেলথফুল, খুব টেস্টি। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুবই মজাদার একটি রেসিপি। তো আমি দিয়ে দিলাম রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে একটু কষিয়ে নিব। তো এখানে আমি মাছের ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে ডিমটাকে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে ডিমগুলো একটু গালিয়ে গিলিয়ে দিচ্ছি। ভালো করে ডিমটাকে কষাতে হবে। আমি ডিমটাকে একটু গলিয়ে রান্না করছি, এভাবে ভেঙে ভেঙে। আপনারা চাইলে আস্তেও রান্না করতে পারবেন। আস্ত রান্না করতে গেলে তখন ডিমটাকে একটু ভেজে নিতে হবে আলাদাভাবে। আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানোর মধ্যে ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে সুন্দর করে, না হয় পরে কাঁচা গন্ধ থেকে যায়। এর জন্য আমি ভালো করে কষিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি 3টা আলু এখানে কুচি করে নিয়েছি। আলু দিয়ে ডিমের সাথে একটু মিশিয়ে নিব। এখন আলুটা দিয়ে আমি একটু এখন ঢাকনা দিয়ে আলুটাকে আগে একটু সিদ্ধ করে নেব। দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজের পাতা কুচি, আমি ডিমটাকে একটু হালকা সবজি দিয়ে রান্না করছি। সবজি দিয়ে রান্না করলে অনেক মজাদার হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। আমি এখানে 2টা টমেটো কেটে নিয়েছি,
এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সবগুলো সবজি এখন আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব নেড়েচেড়ে। নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5-6 মিনিট। ফিরে এলাম 5-6 মিনিট পরে। তো মাঝখানে আমি একটু হালকা নেড়েচেড়ে দিয়েছি, দেখুন অনেকটা হয়ে এসেছে। এখন আমি নেড়েচেড়ে রান্না করব, আর ঢাকনা দিতে হবে না। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে হালকা নেড়েচেড়ে নামিয়ে নিব। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা ট্রাই করে দেখবেন। অনেক টেস্টি একটি রেসিপি, গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই মজাদার লাগে। হয়ে গেল আমার রান্না। আমি গরম গরম পরিবেশন করে দিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।